হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। আজ আমি দেখো দুটো শাড়িতে ফলস পাড় লাগাবো। আর আমি এই ফলস পাড় লাগানোটা দু রকম পদ্ধতিতে দেখাবো তোমাদের। আর ফলস পাড়টা কেনার সময় তোমরা অবশ্যই পাড় যেই কালারের হবে সেই কালারের ফলস পাড় কিনে নেবে। তো দেখো আমি মেশিনে চলে এসেছি। যদি তোমাদের শাড়িতে আলাদাভাবে ব্লাউজ পিস দেওয়া থাকে তো কোনো ব্যাপার নেই, আর যদি একসঙ্গে থাকে শাড়ির সঙ্গে তো আগে আমরা ব্লাউজ পিসটাকে কেটে নেব। দেখো আলাদাভাবেই করে দেওয়া ছিল, তো ব্লাউজ পিসটা আমি প্রথমে কেটে নিলাম। নিয়ে এই যে আমরা মুখটা মানে শাড়ির যে কেটে নিলাম সেই অংশটা আমরা ফোল্ড করে সেলাই করে নেব, বা তোমরা পিকো করে নিতে পারো। আর এই নর্মাল মেশিনে কি করে পিকো করতে হয় সেটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো দেখো আমি সাইডটা মুখটা মেরে নিলাম। নিয়ে তারপরে দেখো আমরা ফলস পাড়টাকে লাগাবো এবার। তো তার জন্য তোমাদের অবশ্যই শাড়িটাকে উল্টো করে রাখতে হবে, মানে উল্টোটা ওপরে থাকবে আর সোজা সাইডটা থাকবে নিচে। তারপরে দেখো আমাদের ফলস পাড়টা সেটাকেও আমরা উল্টো দিকের সাথে উল্টো দিক মানে সোজা দিক করে রাখবো। আর ফলস পাড়টা অবশ্যই এক দিক ছেড়ে দিয়ে আমরা দেখো দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে আমরা সেলাই করে নেব। আর অবশ্যই এক দিক ছেড়ে দিয়েই তোমরা করবে, এটাই নিয়ম। তো তারপরে দেখো হাফ ইঞ্চি আমি মুড়ে নিলাম, মানে ভাঁজ করে নিলাম ভেতরে দিয়ে। আমরা সমানভাবে দেখো নিচ দিকটা আমরা প্রথমে মেশিন দিয়ে সেলাই করে নেব, বা চাইলে তোমরা হাতেও করে নিতে পারো, কিন্তু সাধারণত মেশিন থাকলে আমরা মেশিন দিয়েই নিচের সেলাইটা করে নিই। তো আমিও নিচের সেলাইটা করে নিচ্ছি, আর ওপরের সেলাইটা আমরা হাত দিয়েই করব। আর এই ওপরের সেলাইটা আমি দুটো নিয়মে তোমাদের দেখাবো। তো দেখো এই যে সাইডটাও আমরা মুখটা ভাঁজ করে সেলাই করে নিলাম। তো বলেছিলাম দুটোভাবে আমি দেখাবো। তো দেখো প্রথমভাবে যেভাবে আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে তোমরা কাপড়টাকে টান টান করে নেবে। নিয়ে তোমাদের যদি এইরকম পিন থাকে তো পিন দিয়ে প্রথমে অ্যাটাচ করে নেবে, তাহলে কি হবে সেলাই করার সময় তোমাদের নড়ে যাবে না বা সরে যাবে না শাড়িটা। তো তারপরে দেখো আমরা ওপরে হেম ফোর দিয়ে সেলাই করে নেব। এই হলো একরকম পদ্ধতি। আর এক রকম পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। এটা যদি তোমাদের মেশিন থাকে তো দেখো মেশিনে সব থেকে বড় ধাগার যে সুতোটা থাকে সেই সুতো দিয়ে আমি প্রথমে সেলাই করে নেব। এই যে সেলাই করে নিলাম। যেই সুতোটা সব থেকে বড়, এই যে দেখো বড় হয় সেটা দিয়ে প্রথমে সেলাই করে নেব। নিয়ে তারপরে আমরা হেম ফোর দেব। দেখো প্রথমে মুখটা মেরে নিলাম। আর একটা কথা, হেম ফোর দেওয়ার সময় কখনোই তোমরা এভাবে হাতের ওপরে ধরে সেলাই করবে না। দেখো নিচে টান টান করে পেরে নিয়ে তারপরে তোমরা সেলাইটা করবে। এইভাবে না, সব সময় টান টান করে সেলাই করবে, হাতের ওপরে কখনো শাড়ি নিয়ে করবে না। তাহলে দেখবে তোমাদের সেলাই করতে করতে দলা পাকিয়ে যাচ্ছে, মানে শাড়িটায় ভাঁজ ভাঁজ পড়ে যাবে। তো তোমরা কখনোই হাতে নিয়ে করবে না, টেবিলে বা মেঝেতে পেতে নিয়ে করবে। তো দেখো এই যে আমি সেলাই করে তোমাদের কিছুটা অংশ দেখাচ্ছি। আমি যে বললাম বড় ধাগের সুতো দিয়ে আমরা করব, তো করে দেখো এইভাবে খুলে নিলে উল্টো দিকে একদম সমানভাবে হবে। তো দেখো হেম ফোরটা কীভাবে করছি আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। ঠিক এইভাবে আমরা সেলাইটা করে নেব। তো দেখো এই যে আমি মেঝেতে পেরে নিয়েছি, তাহলে খুব সহজভাবে ফলস পাড়টা লাগানো যায়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর একটা লাইক করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।